ভাবুন, আপনি আর আপনার কিছু বন্ধু রাতে হাসতে হাসতে ঘুরিয়ে বেরিয়েছেন। সব কিছু স্বাভাবিক, যতক্ষণ না আপনারা এমন এক সীমারেখা পেরিয়ে গেলেন যেটা পার হওয়ার কথা নয়। কিন্তু আপনারা এমন এক বনে ঢুকে পড়লেন যেটা সরকার কয়েক বছর ধরে কঠোরভাবে বন্ধ করে রেখেছে। নিখোঁজ হওয়ার রিপোর্ট বন্ধ হয়নি, ক্রমান্বয়ে সেখানে মানুষ নিখোঁজ হচ্ছে। ড্রোন উড়ে গেলে সেখান থেকে আর ফিরে আসে না, এমনকি স্যাটেলাইটও দেখা যায় না বনের কিছু অংশ। লোকজন বলে এটা বন নয়, ওটা জীবন্ত কিছু। আজ আমরা জানব 4 জন বন্ধু কেন সে বনে ঢুকেছিল এবং কেন তারা আর সেই বন থেকে কখনো ফিরে আসতে পারেনি। আপনি দেখছেন রহস্যময় চোখ চ্যানেল, যেখানে আমরা খুঁজি অজানা সব সত্য। তারা ছিল একে অপরের শক্তি। আদনান, রায়হান, নিশাত, তাসপিয়া। কাজের চাপ, পড়াশোনা সবকিছু থেকে এক সপ্তাহের জন্য তারা চাইছিল মুক্তি। কিন্তু সেই মুক্তি খুঁজতে গিয়ে তারা নিজেরাই এক জালের শিকার হলো। রায়হান বলল, শুনছো, শহরের বাইরে একটি পুরনো বন অনেকদিন ধরে নাকি বন্ধ। সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। চলো আজই যাই। তাসপিয়া, এসব লোকজনের গল্প সিরিয়াসলি নিতে নেই, বই করছে আমার। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা, চোখ বন্ধ করে যদি কেউ ডাকে, এই 4 জন চলে যেত। এখন তারা এই বনে গেল। বনের সামনে একটা জংধরা গেট, ঝুলছে শুকনো লতাপাতা। একটা বোর্ডে লেখা ডেঞ্জার জোন, নো এন্ট্রি, মিসিং কেস রিপোর্টেড। ক্যামেরার ফুটেজে দেখা যায় তাদের হাসি মুখ, যেন এটা তাদের জন্য কোনো একটা খেলা। বন্ধ বনের ভেতরে অন্ধকারটা যেন আরও কালো। গেটটা আধা ভাঙ্গা ছিল, তারা ঠেলে ভিতরে ঢুকে গেল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। বনের ভেতরে ঢুকে তারা থেমে যায়। চারপাশের কোলাহল যেন হঠাৎ মরে গেল। কোনো শব্দ নেই, না ঝিঝি পোকা, না বাতাস, না পাখি। মনে হচ্ছিল বনটা যেন শ্বাস বন্ধ করে তাদের দিকে তাকিয়ে আছে। নিশাত ফিসফিসিয়ে বলে, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। মডার্ন গবেষক রেখে বলেন, দ্য সাইলেন্ট জোন। কিন্তু সেই রাতে এটি ছিল অনেক বেশি ব্যক্তিগত। কেউ বা কিছু তাদের দেখছিল। আদনান চুপ। কিছু একটা শুনছো? পাতার উপর চাপা পায়ের শব্দ, কিন্তু আলো ফেললে কেউ নেই। ছায়ের মতো অদৃশ্য কারো হাঁটার শব্দ ঠিক তাদের পিছনে। প্রথমবার ভয় তাদের হৃৎপিণ্ডকে নাড়িয়ে দিল। ভয় যখন তাদের তাড়া করছিল, তখন প্রকৃতিও যেন বিশ্বাসঘাতকতা করল। মেপে দেখে রাস্তার সাথে বনের ভেতরের পথ মিলছিল না। জিপিএস ঘুরে আবার একই জায়গায় ফিরে আসছিল। বিজ্ঞানীরা একে বলে ম্যাগনেটিক ডিস্টরশন জোন। রায়হান বলল, এই রাস্তাটা তো আমরা পার করে এসেছি, এটি কিভাবে আবার আমাদের সামনে আসলো? বন যেন নিজে রাস্তা পাল্টে দিচ্ছিল। তাদের জন্য তৈরি হচ্ছিল এক গোলক দাদা। তাসপিয়া, কেউ আমার পাশ দিয়ে হাঁটলো। আমি শ্বাসের শব্দ শুনেছি। টর্চ ফেলে দেখা গেল তাসপিয়ার পাশে পাতাগুলো একটু নড়ে উঠল, যেন ঠিক এখনই কেউ ছিল। বাইরে কেউ ছিল না, কিন্তু বয় তাদের ভেতর থেকে গ্রাস করছিল। রায়হান বলল, দাঁড়াও, সামনে কেউ দাঁড়িয়ে আছে। টর্চ ফেলা হলো, কিন্তু কিছুই নেই। হঠাৎ একটা কর্কশ গলাভাঙ্গা হাসি শব্দ শোনা গেল। তারপর রায়হানকে ছিটকে সামনে ফেলল অদৃশ্য কোনো শক্তি। পরক্ষণে রায়হান হারিয়ে গেল। শুধু তার মোবাইল ফোন পড়েছিল। সেখানে একটি ভয়ঙ্কর রেকর্ডিং চলছিল। একজনকে নিলাম। 3 বন্ধুর সামনে গাছগুলো কালো হয়ে গেল। পাতা নেই, ডাড় নেই, গাছের গায়ে শুকনো কালো আটা। এই বন আর সাধারণ বন ছিল না, এটা যেন নিজের রূপ দেখাচ্ছিল। ক্যামেরার নাইট ভিশনে দেখা যায় ডালের নিচে থেকে একটি মানব মুখের মতো ছায়া সরে গেল। তাসপিয়া শকে অচেতন হয়ে গেল। তাদের চারপাশে থেকে পালাতে চাওয়ার শেষ পথটাও বন্ধ হয়ে গেল। নিশাত, ওরা আমাদের তাড়া করছে। হঠাৎ মাটি নড়ে উঠল। নিশাতের পা অদৃশ্য কোনো শক্তির টানে নিচে নামিয়ে নিল। তার চিৎকার কয়েক সেকেন্ডে মিলিয়ে গেল। নিশাতের হাতগুলি পড়ে রইল। তার উপরে 3টে লম্বা আঁচড়, যেন বিশাল নকর টেনে গেছে। আদনান আর তাসপিয়া মরিয়া হয়ে দৌড়াচ্ছে। গেটি মাত্র 40 থেকে 50 মিটার দূরে। আলোর জলকানি, আশার শেষ রেখা। তাসপিয়া, আমরা বের হতে পারবো, তাই না? এমন সময় সামনে ঝুলন্ত বোর্ডে দেখা গেল মিসিং কেসেস রিপোর্টেড। বন তাদের ঘুরিয়ে আবার সেই গেটের সামনে ফিরিয়ে এনেছে। এবার গেট বাইরে যাওয়ার জন্য নয়, ভেতরে আটকে রাখার জন্য। তাসপিয়া আদনানের হাত শক্ত করে ধরে রাখল।
হঠাৎ হঠাৎ একটি অন্ধকার ছায়া সামনে নেমে এলো। মাটি কেঁপে উঠল, হাওয়া ভারী হয়ে গেল। তারপর তাসপিয়া হাওয়ার মতো মিলে গেল ঠিক আদনানের চোখের সামনে। আদনান কম্পিত কণ্ঠে, তাসপিয়া ফিরে আসো বলতে লাগলো। সকালে পুলিশ শুধু গাড়িটা পেল, ভেতরে আদনানের ফোন আর একটি শেষ রেকর্ডিং। তোমরা 4 জন, এখন চারদিকে আমার 4 বন্ধু আর কখনো ফিরে আসেনি। বনটি আজও অফ লিমিটস। কারো সাহস হয়নি আবার বনের ভেতরে ঢোকার। তাদের অ্যাডভেঞ্চার শেষ হয়েছিল অজানা গভীরতম অন্ধকারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম রহস্যময় ভিডিওর জন্য রহস্যময় তৃতীয় চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।